সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে যারা সেদিন নিজেদের দায়িত্বে ছাত্রদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলেন। সন্তানেরা একদিকে চিঠি লিখে আসতেছে, আমি আর ঘরে ফিরে আসবো না মা, আর একদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য। এভাবে নারী পুরুষ, ছাত্র জনতা, শ্রমিক, রিক্সা ড্রাইভার, বাজারের লেবার সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল। একটি কারণ ছিল স্বৈরাচার মুক্ত করাই দেশ। এদেশের মানুষ স্বাধীন চেতা, তারা তাদের কথা বলতে চায়। কথা বলতে গেলেই যে টুটি চেপে ধরা হতো, সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায়। সম্মানিত জনগণ, সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে স্লোগান ছিল, সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না, নির্বাচন আদায়ের কোনো স্লোগান ছিল না। সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা, স্বাধীনভাবে বেঁচে থাকার কথা। আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে যা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 16 বছর আমরা চেষ্টা করেছিলাম, এদেশের বিভিন্ন বিরোধী দল চেষ্টা করেছিল, কর্মসূচি দিয়েছিল, কিন্তু 5টা বালির ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি। আজকে সেই ছাত্রদেরকে, সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। 16 বছর ধৈর্য ধারণ করেছেন, পাগলামি করার সুযোগ পান নাই। এখন কেন পাগলামি করছেন? সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যে জুলাই ঘোষণাপত্র আজকে আসবে, সেটার আইনি বৈধতা দেওয়ার অঙ্গীকার করেন জনগণের সামনে। তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন। যদি উল্টাপাল্টা কথা বলেন, পাগলের প্রলাপ বকেন, তাহলে এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। এই সেই আগামী দিনের আন্দোলনে আপনাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।